হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি এসে গেলাম আমার আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। সঙ্গে রেনবো। আর তোমরা তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো। আর আমি কেমন আছি বলো তো, একটা মিক্সড পজিশনে আছি। মানে সত্যি কথা বলতে খুব ভালো ছিলাম, এখন একটু খারাপই আছি। আর হচ্ছে যে, আর সেই সঙ্গে আরও একটা জিনিস, যে বেশ কয়েকদিন ধরে দেখছো যে আমি কোনো ব্লগ ভিডিও আনতেও পারছি না। তো এই সব কিছু, ভালো ছিলাম, এখন খারাপ আছি, আর ব্লগ ভিডিও আনতে পারিনি, সব কিছুর উত্তরটা কিন্তু একটাই। সেটা হচ্ছে কি বলো তো, আমার ভাইয়ের বিয়ে। তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করেছিলাম যে আমার ভাইয়ের বিয়ে। তো ভাইয়ের বিয়েটা হয়েই গেল, বুঝেছো তো। তো ভাইয়ের বিয়েতে যেহেতু গিয়েছিলাম, তার জন্য ব্লগ ভিডিওগুলো মানে এতটাই ব্যস্ত ছিলাম আমি মানে করতে পারিনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভালো ছিলাম, মানে বিয়েবাড়ি মানেই বুঝতে পারছো, সবার সঙ্গে প্রচুর হই করেছি, ভীষণ ভালো কাটিয়েছি, তাই খুব ভালো ছিলাম। আর খারাপ আছি এতটাই ভালো কাটাতে গিয়ে, মানে আমি আমার রেস্ট্রিকশনগুলোতে সব ভুলে যাই, যে আমার বেশ কিছু করা বারণ আছে, সব ভুলে গিয়ে মানে যা তা অনিয়ম করেছি। আর তার ফলস্বরূপ আমার গলাটা দেখছো পুরো খ্যাঁক 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 করছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, 2-3 দিন কথাই বলতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে চলো একটু একটু করে তোমাদের সঙ্গে কথা বলি, অনেকদিন তোমাদের সঙ্গে কথাও বলা হয়নি। তো আমিও তো তোমাদেরকে খুব মিস করছি, তাই না? তো তাই জন্যই একটু খারাপও আছি। তো ঠিক আছে, চলো যেটা বলছিলাম, যে এবার থেকে কিন্তু আমি আমার ভাইয়ের মানে বিয়ে সংক্রান্ত নানান কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও মানে ধরো শুধু যে ভাইয়ের ওই বিয়ের ভিডিওটাই শেয়ার করবো সেটা নয়, আমি ভাইয়ের বিয়েতে একদম প্রথম থেকে শুরু করে আমার কাছে কিছু কিছু মানে ধরো সব তো ভিডিও বানাইনি তখন, আদৌ বিয়েটা হবে কি হবে না, তো তবে কিছু মেমোরিজ আমি মানে ফোনের মধ্যে রয়েছে, তার মধ্যে কয়েকটা তো আবার ডিলিটও হয়ে গেছে। তো যতটুকু আছে সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও আজকে সেটা করব না, কারণ আজকে আমি বিয়েবাড়ি যাওয়ার আগে একটা ভিডিও অলরেডি এডিট করা ছিল। তো আজকে চলো সেই ভিডিওটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো নেক্সট ডে থেকে কিন্তু শুরু হচ্ছে আমার ভাইয়ের বিয়ের এপিসোড। তো চলো আর বকছি না, চলে যাচ্ছি আজকের আমার সেই পুরনো এপিসোডটা নিয়ে। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু। গুড মর্নিং। আজকের মর্নিংটা আমার জন্য কতটা গুড আমি না জানলেও আমার ছেলেদের জন্য কিন্তু মর্নিংটা সত্যি ভেরি 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 গুড মর্নিং। তোমাদের নিশ্চয়ই এখন এটাই জানতে ইচ্ছে করছে যে কেন। হ্যাঁ, কারণটা হচ্ছে আজকে ছিল ছুটির দিন, আর ছুটির দিন মানে কিন্তু আমরা সবাই সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠি। কিন্তু আজকের আমার ঘুমটা অ্যালার্ম বাজার আগেই, মানে ছুটির দিন মানে অ্যালার্মটা একটু লেট করে দেওয়া থাকে, সেই অ্যালার্মটা বাজার আগেই ফোনের কিরিং কিরিং আওয়াজে আমাদের সবার ঘুম ভেঙে গেল। ছুটির দিন যে একটু আরাম করে ঘুমোবো সেটাও আর হলো না। তাই আমার জন্য বুঝতেই পারছো মর্নিংটা খুব একটা গুড ছিল না। কিন্তু হ্যাঁ, ছেলেদের জন্য যেই জন্য গুড সেটা হলো আজকে ওদের একটা খুব প্রিয় খেলনা আজকে অর্ডার দেওয়া হয়েছিল, সেটাই আজকে এসেছে। তাই তো ওদের না ডাকতেই ঘুম চট করে ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়লো। এটা যে ওদের ফার্স্ট টাইম কেনা হয়েছে সেটা কিন্তু নয়, এর আগেও বহুবার আমি এটা কিনে দিয়েছি। তার মধ্যে বেশ কিছু হারানো হয়ে গেছে, বেশ কিছু ভাঙা হয়ে গেছে। তো লাস্ট টাইম যেটা কিনেছিলাম সেটা স্কুলে নিয়ে গিয়ে অলরেডি হারিয়ে ফেলেছে, আর তারপর থেকে আবার বায়না করছিল কিনে দাও কিনে দাও। আর ওর পাপা বলেছিল না, আর কিনে দেবো না, কারণ তুমি স্কুলে নিয়ে গেছো কেন। তো যাই হোক, এরপর অনেক বলার পর লাস্ট পর্যন্ত আমি অর্ডার দিয়েছিলাম, আর সেটাই আজকে এসেছে। হ্যাঁ, ওদের ভীষণ প্রিয় কিউব। আগের যতগুলো কিউব কেনা হয়েছে সেগুলো হয় মেলা থেকে কেনা হয়েছিল, অথবা বাড়ির আশপাশে কোনো বাজারের দোকান থেকে কেনা হয়েছিল। কিন্তু এবারে কিউবটা কেনা হয়েছে কিউব লেলো থেকে। আর ওরাই বলছিল যে কিউব লেলোর কিউব নাকি খুব বেশি স্মুথ হয়, এবং ওই জন্য এখানে একটু দামটা বেশি নিল, আমি এখান থেকেই অর্ডার। আর ওদের এটা এতটাই প্রিয়, মানে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এটাকে নিয়ে কিছুক্ষণ না খেললে ওদের ঘুম আসে না। আর আমাকেও বারবার শেখাতে চায়, বহুবার আমাকে বলেছে যে মা চলে এসে তোমাকে শিখিয়ে দিই, কিন্তু বিশ্বাস করো এটা আমার মাথায় একদমই ঢোকে না। ওরা খুব সুন্দর কুইকলি করতে পারে, কিন্তু আমি একদমই করতে পারি না। আর তাই যখনই আমাকে শেখাতে যায় আমি 14 মাইল দূরে সরে যাই, আর বলি না না, আমার এটা শেখার কোনো দরকার নেই। তো যাই হোক, কিউব পেয়ে সকাল সকাল আমার ছেলের মনটা কিন্তু খুব ভালো হয়ে গিয়েছিল। দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আজকে স্যালাড, আর এটা হচ্ছে আজকে ফ্রুট স্যালাড। তো এগুলো আজকে যখন আমার বর আমাকে সবজি কেটে দিচ্ছিল, ন্যাচারালি তো জানো সবজিগুলো আমাকে মাঝে মাঝে ওর যখন কাজ থাকে না, যেহেতু আমি সবজিটা ভালো কাটতে পারি না, ও কেটে দেয়। তো যখন কাটছিল আজকে হঠাৎ দেখলাম এগুলো কাটছে, তো আমি ভাবলাম কি হলো রে বাবা। অ্যাকচুয়ালি আমার ছেলে আগের দিন যে, মানে আমার ছেলে তো প্রায় এগুলো বানায়, ডেকোরেট করে, তো ওর খুব ভালো লাগে। তো আজকে মনে হয় ইন্সপায়ার হয়ে ছেলেদের কাছ, মানে ছেলের কাছ থেকে, ছোটো ছেলের কাছ থেকে আজকে দেখলাম এটা বানিয়ে রেখেছে। তো আমি ভাবলাম চলো একটা ভালো জিনিস করেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। যা রে, সরো তুমি একটু সরো না। আর দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর ছেলেরা বেরিয়ে পড়েছিল একটু রাস্তায়, ওর পাপার গাড়িটা ছিল, আর তার ভাইকে নিয়ে একটু ট্রাই মেরে নিল। ওর পাপা একটু বারণই করছিল, আমি বললাম চড়ুক, আস্তে আস্তে শিখতে তো হবে না।
আমাকে পিছনে নিয়ে একদিন ট্রাই করেছিল ঠিকই, কিন্তু ভাইকে নিয়ে কখনো ট্রাই করেনি। তো আজকেই ফার্স্ট টাইম ভাইকে নিয়ে ট্রাই করলো। এরপর সমস্ত কাজ সেরে আমি আমার বরের কাটা ফলগুলো নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। এখন আমি এসেছি একটু ছাদে। আজকে তো তোমরা দেখেইছো, বর আজকে ফ্রুটসগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছে। তো স্যালাডগুলো অলরেডি ভাতের সঙ্গে খাওয়া হয়ে গেছে, তো ফ্রুটসগুলো নিয়ে এখন আমি বসেছি। সবাই খেয়ে নিয়েছে, এখন শুধু আমিই বাকি আছি। তো খেতে খেতে ভাবলাম যে চলো ছাদে গিয়ে একটু ফ্রুটসগুলো খাই। আসলে কি জানো তো, মানে আমার ছোটো ছেলেটা হয়েছে পুরো ওর পাপার মতো। মানে ওর পাপাও খুব ফ্রুটস খেতে ভালোবাসে, আর আমার ছোটো ছেলেকেও ফ্রুটসের ব্যাপারে একদমই বলতে হয় না। ওর এভরিডেই কোনো না কোনো একটা ফল ভাত খাওয়ার পর চাই। আর আমার বড় ছেলেটা সেম টু সেম আমি, মানে ফলের নাম বলে এটাকে খাইয়ে দিলেও খেতে চায় না। এরকম ওই যতক্ষণ আমি একটা করে মুখে দিই ততক্ষণে খায়। আর ওই তো আমি, আমার বড় ছেলে আমার মতো, মানে বুঝতেই পারছো আমারও সেম। আগে যখন মা বাপি ভালো করে ফ্রুট স্যালাড বানিয়ে দিত বা জোর করে খাইয়ে দিত, তখন একটু খেতাম। এই মা কদিন আগে এসেছিলো, কেটে কুটে, দাঁড়াও এক হাতে দৌড়ে আছি, একটু পড়ে যাবে, কেটে কুটে দিত, মুখে মুখে দিয়ে দিত, এখন খেয়ে নেবো। নিজে কেটে খাওয়া অসম্ভব, তাই ফ্রুটসগুলো আমার বডিরই ডিপার্টমেন্ট থাকে কাটার। কেটে দেওয়ার পরেও আমি খাই না। তো আজকে যেহেতু বড় খুব সুন্দরভাবে কেটে দিয়ে বলছে, তোমার মা সবসময় কমপ্লেন করে যে আমার মেয়েকে একটু কেটে কুটে দিলে তবেই আমার মেয়ে খায়। চলো আজকে আমার মনটা ভালো আছে, একটু কেটে কুটে দিচ্ছি, ফ্রুটসগুলো কিন্তু খেয়ে নাও। তো তাই জন্য আজকে আমি এখন ফ্রুটস খাচ্ছি।